কখনো কি খেয়াল করেছো তুমি একটা কাজ শুরু করেছো, মাথায় আইডিয়া স্পষ্ট, মন ভালো, কিন্তু কয়েক মিনিট পরেই ফোকাসটা অন্যদিকে চলে যায়। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন অথবা মেসেজ অথবা অন্য কোনো অপ্রয়োজনীয় চিন্তা এসে পুরো ফোকাসটাকেই গুলিয়ে দেয়। শেষে নিজেই নিজের উপর রাগ হয় যে আমি কেন ফোকাস ধরে রাখতে পারি না। আসলে ফোকাস হারানো মানেই তুমি দুর্বল তা নয়, এটা খুবই মানবিক একটা ব্যাপার। আমাদের মস্তিষ্ক একসাথে হাজার চিন্তা চালায়, তাই ফোকাস ধরে রাখা এটা একটি দক্ষতা যা চর্চার মাধ্যমেই রপ্ত করতে হয়। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তবসম্মত ফোকাস ধরে রাখার 5টি উপায় যা আপনার মনের ভিতর শান্তি, ধীরতা, স্থিরতা এবং আপনার মনের ভেতরে কনসেন্ট্রেশনটাকে ফিরিয়ে নিয়ে আসবে। ফোকাস ধরে রাখার প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে নিজের মাথার ভেতরটাকে পরিষ্কার রাখো। আমরা খুবই কমন একটি অভ্যাস রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমরা একসাথে অনেক কিছু নিয়ে কিন্তু ভাবি। ফোকাস ধরে রাখতে হলে আমাদের এই ভাবনাটাকে আপনার এক জায়গায় নিয়ে আসতে হবে। আমরা ভাবতে শুরু করি অফিসের কাজ নিয়ে, ঘরের চিন্তা, ভবিষ্যতের ভয় এবং অতীতের আফসোস নিয়ে। সবই একসাথে আমাদের মাথার ভিতর ঘুরতে থাকে, তাই এক জায়গায় আমাদের ফোকাস কখনো স্থির থাকে না। একটি ছোট্ট কাজ করো, অর্থাৎ কাজ শুরু করার পূর্বে সকল চিন্তাগুলো একটি কাগজ লিখে ফেলো। আজ কি দরকার, কি করতে হবে, কি বাদ দিতে হবে। এই প্রক্রিয়াটি আমাদের মস্তিষ্কের উপর থেকে পুরোপুরিভাবে চাপ কমিয়ে দেয়, সরিয়ে দেয়। যখন আমাদের মাথার ভেতর কম চিন্তা ঘুরবে তখনই আমাদের মস্তিষ্ক স্থির থাকবে এবং এক জায়গায় ফোকাস করতে সহজেই পারবে। ছোট্ট সময়ের প্রতিশ্রুতি দাও। ফোকাস ধরে রাখার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ছোট্ট সময়ের প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করতে হবে। অনেকেই ভাবে যে আমি একটানা 3 ঘন্টা কাজ করব। বাস্তবিকভাবে আসলেই কখনো একটানা 3 ঘন্টা ফোকাস ধরে কাজ করা সম্ভব নয়। তাই ছোট্ট সময়ের প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করাটাই হচ্ছে ইন্টালেকচুয়াল একটি ডিসিশন। আমাদের মনোযোগের পেশি শুরুতেই দুর্বল থাকে, তাই ছোট ছোট ধাপে ভাগ করে কাজ শুরু করলে আস্তে আস্তে সেটা শক্ত হয়। অর্থাৎ আপনি ছোট পরিসরে প্ল্যান করে কাজ শুরু করুন, ছোট সময়ের জন্য ভাগ করে কাজ শুরু করুন। যেমন আপনি নিজেকে বলতে পারেন যে আমি আগামী 20 মিনিট ধরে এই কাজটাই করব। এই 20 মিনিটে কোনো সোশ্যাল মিডিয়া নয়, কোনো নোটিফিকেশান নয়, অন্য কোনো দিকে ফোকাস নয়, অন্য কোনো কাজে আমি আমার মনোযোগ দিব না। ফোকাস ধরে রেখে আগামী 20 মিনিট আমি এই কাজটাই করব এবং এটা শেষ করব। এই ছোট প্রতিশ্রুতি যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার মস্তিষ্ক ধরে নেবে যে একটানা মনোযোগ ধরে রাখা যায় এবং কাজও করা যায়। তৃতীয় অভ্যাস, নিজের চারপাশ গুছিয়ে রাখো। অগোছালো জায়গা মানেই অগোছালো মন। যখন ডেস্কে আপনার ফাইল, নোটিফিকেশান, মোবাইল ফোন, আদার টুলসগুলো একসাথে থাকে তখন আপনার মস্তিষ্ক গুলিয়ে ফেলে। একটি পরিষ্কার জায়গা যেখানে সব গোছালো জিনিসগুলো আছে সেটা তোমার মস্তিষ্ককে বার্তা দেয় যে এখন শুধু কাজের সময়। এই ছোট পরিবর্তনটাই আপনার ফোকাসকে দ্বিগুণ করে দিতে পারে। ফোকাস ধরে রাখার চতুর্থ পয়েন্টটি হচ্ছে নিজেকে ছাড়িও না, আবার ফোকাস ধরে রাখার চতুর্থ পয়েন্টটি হচ্ছে নিজেকে ছাড় দিও না, আবার মারিও না। অনেকেই আছেন ফোকাস নষ্ট হয়ে গেলে নিজেকে দোষ দেয়। আমি কেন কনসেন্ট্রেট করতে পারি না, আমার মধ্যে সমস্যা আছে। না, এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া যে আপনার মাঝপথে ফোকাস নষ্ট হতে পারে, ফোকাস অন্যদিকে যেতে পারে, ফোকাস সরে যেতে পারে। যা নিয়ত করে আপনি কাজ শুরু করেছেন সেই জায়গায় আপনি স্থির নাও থাকতে পারেন। এটি পুরোপুরি একটি স্বাভাবিক প্রক্রিয়া। চতুর্থ অভ্যাস, নিজেকে ছাড় দিও না, আবার মারিও না। অনেকেই আছে ফোকাস নষ্ট হয়ে গেলে নিজেকে দোষ দেয়, বলতে থাকে যে আমি কেন কনসেন্ট্রেট করতে পারি না, আমি কেন আমার ফোকাস ধরে রাখতে পারি না। না, ফোকাস না ধরে রাখতে পারাটা এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। মাঝপথে আপনি গুলিয়ে ফেলতে পারেন, ফোকাস হারিয়ে ফেলতে পারেন, মনোযোগ নষ্ট হতে পারে, এক জায়গার চিন্তা আরেক জায়গায় চলে যেতে পারে। বাট বিষয়টা হচ্ছে আপনার ফোকাস সরে গেলেও আপনি কত দ্রুত সেখানে আবার ফিরে আসতে পারেন, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। আপনি যদি ফোকাসটাকে সরিয়ে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে আপনি পুরোপুরিভাবে কনফিডেন্ট হতে পারবেন এবং ফোকাসটাকে আস্তে আস্তে আপনার স্ট্রেংথের জায়গায় নিয়ে আসতে পারবেন। ফোকাস সরে গেলেও আপনি পুনরায় পূর্বের জায়গায় ফিরে আসতে পারবেন।
যতবার আপনার ফোকাস সরে যাবে তাকে আলতো করে আবার পুনরায় আপনার আগের জায়গায় নিয়ে আসতে হবে। আর এই ফিরে আসার প্রক্রিয়াটাকেই বলা হয় ফোকাস ট্রেনিং। আপনি যদি এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি আস্তে 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 আপনার ফোকাসটাকে স্ট্রং একটা পজিশন নিয়ে যেতে পারবেন। ফোকাস ধরে রাখার পঞ্চম পয়েন্টই হচ্ছে দিনের শেষে আপনাকে ভাবতে হবে যে আজকের দিনটা কেমন গেল। নিজের সাথে নিজে একটু বসেন, কমিটমেন্টের জায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন যে আজকের দিনটা কেমন গিয়েছে, আজকে আমি ফোকাস কেমন ধরে রাখতে পারলাম, আজকে আমার ফোকাস কেন হারালো, কোন জায়গায় হারালো, এবং হারানোর পরে ফোকাসটাকে কি আমি আবার পুনরায় নিয়ে আসতে পারলাম কিনা। অর্থাৎ নিজেকে বিচার না করে বোঝার চেষ্টা করা। এই রিফ্লেকশনটাই আপনাকে পরের দিন ফোকাসটাকে আরও স্ট্রং এবং ধরে রাখার জন্য সহযোগিতা করবে। কারণ সচেতন মানুষেরা ভুল থেকে শেখে, নিজেকে আরও সচেতন করে, আরও নিখুঁত করে। ফোকাস মানেই নিখুঁত নয়, এটি একটি যাত্রা যেখানে নিজেকে আরও বুঝতে শেখা, নিজেকে আরও ভালোভাবে উপলব্ধি করতে শেখা, নিজের মানসিক অবস্থাটাকে আরও ভালোভাবে জানতে শেখা। ফোকাস ধরে রাখা মানে নিজের জীবনের আসল জায়গাগুলোকে স্থান করে দেওয়া। বাকি সব নেতিবাচক চিন্তা, বিষয় এবং আপনার এজেন্ডাগুলো আপনার জীবন থেকে ধীরে ধীরে মিলিয়ে যাবে। আপনি যত বেশি ফোকাসড, আপনার জীবন তত বেশি অর্থবহ, গভীর এবং ফোকাসড হবে এবং সাকসেসফুল হবে এবং সহজ হবে। তাই আজ থেকে শুরু করো, মাথা পরিষ্কার রাখো এবং নিজের জায়গাটাকে গুছিয়ে রাখো। ছোট সময়ের প্রতিশ্রুতি দাও এবং নিজেকে ভালোবাসো। আর নিজেকে একটু সময় দাও নিজেকে বোঝার জন্য, কারণ ফোকাস মানে হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজের দিকে ফিরে আসা। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনি ফোকাস ধরে রাখার জন্য অলরেডি কোন পয়েন্টটা আপনি প্র্যাকটিস করছেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ফোকাস হারিয়ে ফেলেছে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।